KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। জেলার বুলেটিন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে গেছি এবং প্রত্যেক দিনের মতোই আজও জেলার বুলেটিনে কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো। শুরু করছি আবহাওয়ার খবর দিয়ে। সকালে মেঘলা আকাশ, মাঝে মাঝে চড়া রোদে রুকে সপ্তাহান্তে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে ক্রমেই ঘনিয়ে আসছে দুর্যোগের ঘন কালো মেঘ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। তবে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা। সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং 2 বর্ধমানও। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। শহর কলকাতাতেও আগামী দুদিন বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে বলেই জানানো হয়েছিল। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটে কোনো হিংসা যে বরদাস্ত নয়, শনিবার সেই বার্তাই দিলেন তিনি। কমিশন সূত্রে খবর, এবারে রাজ্যে 7 দফায় ভোট। গত লোকসভা নির্বাচনে সন্ত্রাস, হিংসা, রক্ত দেখেছে গোটা রাজ্য। অতীতে বাংলার ভোট হিংসার বিষয়ে মাথায় রেখেই তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন যে ভোটের প্রথম দিন থেকেই তিনি রাস্তায় থাকবেন। শনিবার মধ্য হাওড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আচমকাই পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, বাংলার ছাত্রছাত্রীরা আমাকে উদ্বুদ্ধ করছে, আমাকে সাহস যোগাচ্ছে। ওরাই দেশের ভবিষ্যৎ। রাজ্যকে আমি নতুনভাবে আবিষ্কার করছি। এই জন্য আমি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করছি। সেরকমই এদিন স্কুলে আসেন রাজ্যপাল। স্কুলের পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন রাজ্যপাল। আসি পরের খবরে। ভোটের দামামা বেজে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও এখনো ব্যারাকপুরে বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তার আগেই তাদের বিজেপি লেখা দেওয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাদা দেওয়ালে বিজেপি লিখে রাখা হয়। সেই দেওয়ালে তাদের ওপর ফের সাদা রং করে তৃণমূল লেখা হয়। অভিযোগ বিজেপির। রাতারাতি জোর করে বিজেপির লেখা দেওয়াল দখল করে তৃণমূল লিখে দেওয়া হয়। ইতিমধ্যেই এই বিষয়ে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। কামারহাটি মণ্ডল চীনের পক্ষ থেকে বিজেপির লেখা দেওয়াল ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো হয় প্রশাসনের কাছে। গোটা বিষয় অস্বীকার করে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ তিনি। আসি পরের খবরে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই বিজেপির পক্ষ থেকে সন্দেশখালীর মানুষদের কাছ থেকে অভিযোগ নেওয়ার জন্য নেজার থানার অন্তর্গত আঘারাটি গ্রাম পঞ্চায়েতের একটি ক্যাম্পের আয়োজন করা হয়। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে 12 জন আইনজীবীর একটি দল সন্দেশখালীতে যায়। তারা ক্যাম্প করে এলাকার মানুষদের কাছ থেকে নানান অভিযোগ জানান। এলাকার মানুষরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ দায়ের করছেন। জানা যাচ্ছে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তারা হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করবে। শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন থেকেই সরকারিভাবে শুরু হয়ে গেল ভোট পর্ব। ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকেই চালু হলো আদর্শ আচরণ বিধি। বাংলায় ইতিমধ্যেই পুরোদমে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। ভোট ঘোষণার আগেই প্রচার, দেওয়াল লিখন শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষ। আর সেই নিয়ে উত্তেজনার পারদও বাড়ছে ক্রমশই। কিন্তু ভোটে অভয় দিতে পাল্টা ময়দানে নেমে পড়ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। শনিবার বেলায় তারা গোঘাটের উত্তেজনা প্রবণ এলাকা কাঁটালি, ভাবাদিঘি, কাঁটাপুকুর, নবাসন সহ আরও বেশ কিছু এলাকায় রুট মার্চ করে। গোঘাট থানার ওসি নিরুপম মণ্ডলের নেতৃত্বে এই রুট মার্চ করা হয়। শুধু রুট মার্চই নয়, তারা গ্রামে গ্রামে ঘুরেছেন, পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সাথে কথা বলেছেন, অভয়বাণী দিয়ে যান, নির্ভয় জীবনযাপন করুন, নির্ভয় ভোট দেবেন বলেও তাদের বলা হয়। বিভিন্ন স্কুলেও যান, এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। সন্দেশখালী কাণ্ডের পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ অপসারিত জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে এক প্রকার দখল নিল বিজেপির নেতাকর্মীরা। শেখ শাহজাহান বর্তমানে সিবিআই হেফাজতে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহানের বিশাল এক মার্কেট রয়েছে। সেই মার্কেটে তৃণমূলের পতাকা খুলে লাগিয়ে দেওয়া হলো বিজেপির পতাকা। তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। সামনেই লোকসভা ভোট,
সেই ভোটের আগে বিজেপির নিজেদের মাটি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। 2013 সালের পর সন্দেশখালী জুড়ে কোনো বিরোধী দল সাহস করে পতাকা লাগাতে পারেনি। এই প্রথম এই এলাকা অর্থাৎ সন্দেশখালীর বাগ শেখ শাহজাহানের ডেরায় ঢুকে একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা টাঙানো হলো। একযোগে ভোট প্রচার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম 3 প্রার্থীর। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ভোট গণনা হবে 4 জুন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 3টি দলের প্রার্থী পদ ঘোষণা হয়েছে। তৃণমূল ও বিজেপির প্রার্থী হয়েছেন একসময়ের প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা ও সৌমিত্র। এই প্রাক্তন স্বামী স্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম প্রার্থী পেশায় শিক্ষক শীতল কৈবর্ত। এদিন প্রচারে জমজমাট। বিষ্ণুপুর লোকসভা কতুলপুর বাজারের বিভিন্ন প্রান্তে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। কখনো তাকে দেখা গেল চায়ের আড্ডায় দলীয় কর্মী সমর্থকদের সাথে ভোট প্রচার করতে, কখনো রাস্তায় হেঁটে মানুষের সাথে জনসংযোগ সারলেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কতুলপুরে স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে সারদা মায়ের গলায় মালা পরিয়ে এলাকায় প্রচার সারলেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। কখনো তাকে দেখা গেল সবজির বাজারে বাচ্চাদের কোলে নিয়ে খেলতে, কখনো আবার কালী মায়ের মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করতেও দেখা যায় সুজাতাকে। পাশাপাশি বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিষ্ণুপুরে ভোট প্রচারে বেরিয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাও। বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চ থেকে রসিকগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত একটি বিশাল মিছিল সহযোগে জেলা সভাপতি এবং একাধিক বিধায়ক নিয়ে রাজপথে হাঁটেন সৌমিত্র। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেত্রী দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয়ে হুগলি লোকসভা কেন্দ্রের সিঙ্গুরের ডাকাতে কালীবাড়ি থেকে পুজো দিয়ে তার প্রচার কর্মসূচি শুরু করলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ অগণিত তৃণমূলের কর্মীরা। প্রচারের প্রথম দিনে অভিনেত্রী সহ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জন্মমৃত্যু ভুয়ো সার্টিফিকেট দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। যদিও ভুয়ো সার্টিফিকেট দেওয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত ওই প্রধান। অভিযোগ, মানিকাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শত্রুঘ্ন মাহাতো প্রধান হওয়ার পর থেকেই প্রায় শতাধিক জন্মমৃত্যু সার্টিফিকেট হাতে লিখে মানুষকে দিয়েছেন, অথচ এখন হাতে লিখে জন্মমৃত্যু সার্টিফিকেট দেওয়া বেআইনি। এছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে প্রায় 2 থেকে 3 বিঘা সরকারি জমির মধ্যে বেশ কিছু অংশ তিনি জবরদখল করে রাখেন বলেই অভিযোগ। এই সমস্ত অভিযোগ লিখিতভাবে ডকুমেন্টস সহ গ্রামবাসীদের একাংশ এসডিওকে জমা দেয়। তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে। জেলার বুলেটিন এই পর্যন্তই। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে অবশ্যই নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলও। এছাড়াও আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে নজর রাখুন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।